লাইগা রে বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে। বুড়ো হলে বিমরতিতে ধরছে আর কঠোর বিচার করা লাগবে। এই বউ মরছে হবে 15 দিন হয় না, এর মধ্যে বিয়ের লোকে পাগল হয়ে গেছে। এখন এখন একটা আর করাই লাগবে। ওই পলান ভাই বাড়ি আছেন? একটু রেস্ট করমু। হ্যাঁ পারি না, কেডা আইছে মাদবাসা পাইলি নি আবার দেখি মাদবাসা পাইছে নি ইলে গাইলে হ্যাঁ তো করতে না। আরে মাদবাসা পাইছে বেটা মাদবাসা আমার কইলি তো আমি যাইতাম, এরকম কষ্ট দিয়ে আওয়াজ দিতে। হ্যাঁ এরকম কষ্ট করে আওয়াজ দিতে মাদবাসা কইলি তো আমি যাইতাম। কি আর সাথে আমি সহসা কারো বাড়ি যাই আইছি, তোমার কঠিন বিচার হইবে। তুমি বুড়ো হলে পাগলামি শুরু করছো, বিমরতিতে ধরছে তোমার বউ মরছে 15 দিন হয় না, এর মধ্যে বিয়ের লোকে পাগল হয়ে গেছো। কি কন মাদবাসা কইলেন কি আপনি? হ্যাঁ কি বিচার আছে? কেটা আবার নালিশ দিলে বন দিয়ে আন দে একটু আন আপনার কথা শুনি দে একটু বন। তোমার চান্দু যা মনে কয় তোমার কঠিন বিচার হবে কঠিন। তুমি বুড়ো হলে পাগলামি শুরু করছো। হ্যাঁ আমি এমন দোষ করলাম কি কন দিয়ে এমন অন্যায় কি অন্যায়টা হচ্ছি যে আমার কঠিন বিচার হইবে? মাদবাসা কি কঠিন বিচার করবেন আমার একটু কন দিই একটু কেডা কি কইছে কন দে একটু কন। তোমার পোলাই বিচার দিছে, তোমার পোলাই বিচার দিছে। তোমার পোলাই বলে মাইয়ে দেখছে, ওই জরিনের মার করিনারে দেখছে, দেয়ার পোলাই যে মাইয়ে দেখছে সেই মাইয়ে বলে তুমি এখন বিয়ে হতে চাও। তুমি পাইছো রেছো কি? হ্যাঁ এই বুড়ো হলে এটা বিমরতি ধরছে তোমার। হ্যাঁ তুমি একটা এলাকা দিয়ে আটলো মানুষে ই করবে, তোমার কেন নেই এক করে ডালি ডুলি খড়ি হেলান লাগে। ওলাটা মান সম্মানটা শেষ করলে এই মিথ্যাটা কইয়া এত খারাপই লাগে। কি হর মুই এখন মেম্বার ইয়া মাদ্রাদার বিচারটাও দেশে এখন মান সম্মান যাইবে দেখি মাস্টারে কি হরে মাদবারে কি হরে। পোলা যান নালিশ দিছি তাইলে মুই একটু পোলাটে জিগাই লই হ্যাঁ ফের মুই আপনার দ্বারা যাবো অনেক। ঠিক আছে তুমি যখন কইছো এটা তোমাকে ঘরের মান সম্মান যদি ঘরে রাখতে পারো তাই তো ভালো। আর যদি আমার বিচার করাই লাগে আর কিন্তু কঠিন বিচার করবো, হ্যাঁ বিচারে কিন্তু কোনো ভুল হইবে না। আচ্ছা আমি গেলাম, আমার দ্বারা পরে খবরটা জানাইও। মাউয়ার ভয় আমার মিথ্যা বিচার দেছে ওর আইস পাই গেলই ওরে পাইলি আইস এমন দোলাই দিমু ওর জীবনের তার আর ই হয়ে যায় শেষ হয়ে যায় ওরে এমন দোলাই দেওয়া লাগে। মাউয়ার পর আইস পাইছি এ তুই অন হর কি ওর মু দেখতে আছি ঘেরাইয়া ওনার কি করা যায় এদিকে আয়। কি হয়েছে এত সিল্লি করো কা? কি হয়েছে কি আমার বলা কা কিল্লি কি বলা কও দেখি তুই কি হয়েছে কি কও? মাগুর তুই এর মাদবার কাছে বিষাদ দাস মাগুর তোরে আমি আমি কইছি কিরা মুই মাদবার সাহেব বিচার দিছি সেটা কন দি আমি কইছি কিরা মাদবার সাহেব কইছি? সব মিথ্যে কথা বাবা, সব মিথ্যে কথা। আমি এসব বিষয় কোনো কথাই কই নাই। আমনেই আব্বা কান সিলি নিছে, সিলির পিছনে কি দৌড়ইবেন? আগে দেখতে নেবেন না কান আছে কিনা সেইটা কন দেখি, সেইটা একটু কন। তুমি তো কথা তো সত্য কইছো। হ্যাঁ মুই তো সিলের পিছে দৌড়াই, হ্যাঁ কানের জায়গা তো কানই রয়েছে। এবার মুই তোর আগেই আইলাম তোর বাইস খুব খেপাই গেলাম বুঝছো। হ্যাঁ তুই এখন মোর কইতার কি ঘটনাটা কি কইতার একটু? আব্বা ভাবি খুললে কইতেছি আবার যে নালিশ দিয়েছে মাদবার সাহেব ও বুয়ো মুই তো মাদবারের চিনিই নি, হ্যাঁ বাড়ি ঘর কম হ্যাঁ তুমি জানিও না, তুই চিনোই না? মুই চিনিই না টোটালে। মনে হয় একটা প্যাঁচ লাগাইছে এর লিগে এই অবস্থা হয়েছে। আমি এসব বেশি কিছু জানিই না আব্বা। হ্যাঁ তাহলে মাদবার সাহেব এই পেঁচ লাগাবার লাগে ইয়ে হরছে। হ্যাঁ তাহলে হলে মুই মাদবার দা যাইয়া হলে আবার জিজ্ঞান লাগবে, জিজ্ঞা মু যাইয়া। হ্যাঁ যান জিগেই দেন কি কয় আগে সেইটা জানাই আমার জানাই। আচ্ছা ঠিক আছে, একটু ফুলবাম কাম আছে আমার। মাদবার সাহেব পেঁচটা তো ভালোই লাগাইতে পারে। হ্যাঁ আজ গো আমি মাদবার সাহেবের মানুষে করে হে মাদবার সাহেব বিচার করে মানুষের, আজ গো আমি বিচার করবো মাদবার সাহেবের। আমি একটু যাইয়ে দেখি। কিরে দর্শক সাপ কই নাই যে একটা প্যাঁচ লাগাই দিমু, প্যাঁচ কিন্তু ঠিকই লাগাইছি। এক খোলতে কিন্তু নামনেও লাগবে। একটা শেয়ার একটা কমেন্ট দিয়ে দিয়েন যদি ভালো